বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের টিভিগুলোতে আইপিএলের ম্যাচ সম্প্রচার না করার নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে এক ফেসবুক পোস্টে লিখেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এর ব্যাখ্যা চায়, সেই বিষয়টিও তিনি এই পোস্টে উল্লেখ করে বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বিশ্বকাপে ভারতে খেলতে গিয়ে কতটা নিরাপদ থাকবে বাংলাদেশ ক্রিকেট টিম, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া কতটা নিরাপদ। তাই আসিফ নজরুল বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় আয়োজন করার আহ্বান জানান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ক্রমবর্ধমান জনরোষ এবং রাজনৈতিক চাপের মুখেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার অবনতিশীল কূটনীতিক সম্পর্ক এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ভারতের অভ্যন্তরেও প্রতিবাদের জন্ম দিয়েছে, যার প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনে। এই নির্দেশনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। গত ডিসেম্বরের আইপিএল নিলামের রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12 কোটি 68 লাখ টাকা। নিলামের টেবিলে মুস্তাফিজকে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত কেকেআর এর কাছে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।